আরেকটা প্রশ্ন আলোচনা করব আমি তোমাদের, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করব। বায়ুর চাপ বলয় আমি তোমাদের আগেই আলোচনা করে দিয়েছি। বায়ুর চাপ বলয়ের সংখ্যা কয়টি? 7টি। এখানে আমি চিত্রতেও লিখিয়ে দিয়েছি। নিয়ত বায়ু আমি তোমাদের আগে আলোচনা করে দিয়েছি। নিয়ত বায়ুকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে। কি কি এখান থেকে দেখো লিখে দিয়েছি। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু লিখে দিয়েছি বলতে যেহেতু এর সঙ্গে কানেক্টেড তাই লিখেছি যে সম্পর্ক আলোচনা করো। তাহলে এখানটা কি হবে? পয়েন্ট 3টে, এখানে 3টে পয়েন্ট হবে। আয়ন বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়, পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়, মেরু বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়। আয়ন বায়ুর সংজ্ঞাটা তোমাদের আশা করছি মনে রয়েছে। কি ছিল সংজ্ঞাটা? যে কর্কটীয় ও মকরীয়, এটা আমাদের কি হচ্ছে? চাপ বলয়। তো তাহলে কর্কটীয় ও মকরীয় চাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বা কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলছি কি? আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ুর সঙ্গে এই দুটো বায়ুর সম্পর্ক রয়েছে। এইবারে সেই একই রকম ভাবে শ্রেণী বিভাগ কি হবে না, দুটি ভাগে ভাগ করা হয়। উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। শ্রেণী বিভাগ 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি। এবারে কি হচ্ছে? পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুর ক্ষেত্রে সেই একই রকম কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয় অর্থাৎ সুমেরু বৃত্ত প্রদেশীয় ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকেই আমরা বলছি পশ্চিমা বায়ু। শ্রেণী বিভাগ 2টি ভাগে ভাগ করা হয়, সেটা লিখে দিতে হবে। মেরু বায়ু একই রকম ভাবে সুমেরু ও কুমেরু উচ্চচাপ থেকে 2 নিম্নচাপ বলয় অর্থাৎ সুমেরু বৃত্ত প্রদেশীয় ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলছি মেরু বায়ু। যেহেতু এর আগে আমি এই দুটো ভিডিও আলোচনা করে দিয়েছি তাই এদের সম্পর্কটা সেভাবে আমি আর ডিসকাসে আলোচনা করলাম না, এমনি শর্টে বলে দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে প্রশ্নটা আসলে কিভাবে লিখতে হবে। তাই আমি এভাবে একটু শর্টেই বলে দিলাম। থ্যাংক ইউ।